আসসালামু আলাইকুম বন্ধুরা। আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। তো হঠাৎ করে আমরা ৪ বন্ধু প্ল্যান করেছি আজ আমরা যাব জলমে একটা রেস্টুরেন্ট পার্টি সেন্টার হয়েছে চাইনিজ। তো সেটা দেখতে যাওয়ার জন্য সেখানে খাবার-দাবার কেমন? আমাদের ৪ বন্ধু খুবই আগ্রহ ছিল আগে থেকেই। তো সময় পাইনি। তো ঈদের ২ দিন পর সময় বের করে আমরা চলে গেলাম সেখানে চাইনিজ রেস্টুরেন্ট দেখতে। যে আসলে গ্রাম বাংলার ভিতরে একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখতে কেমন এবং খাবার-দাবারগুলো কেমন হয়, সেটা নিয়ে আজকে আপনাদের আমি ফুল ভিডিওটা দেখাবো। তো আমরা শুরু করেছি আমাদের নিজের এলাকা বদরপুর থেকে, যেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের এই যে ফসল ফলাদি, ধান ক্ষেত, তারপর হচ্ছে এই যে সরু রাস্তা, গাছগাছালি, কত সুন্দর দৃশ্য। সেটা কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু সেটা মিস করে সবসময়। বা যারা বিদেশেও থাকে, বাহিরেও থাকে, তারা কিন্তু তা আরও বেশি মিস করে। যে আমার যে গ্রামের দৃশ্য, ছোট, ছোট বাজার, এই গ্রামের গাড়ি, তারপর যে চারিদিকে যে মুখর পরিবেশ, এটা কিন্তু সবসময় মিস করার মতোই। তো আমরা চলে যাচ্ছি জলম চাইনিজ রেস্টুরেন্টের দিকে এবং তার নাম হচ্ছে রুচি বিলাস। তার নামটা কিন্তু খুবই সুন্দর একটা নাম দিয়েছে তারা রেস্টুরেন্টের। জানি না তার ভেতরের খাবার-দাবার বা আপ্যায়ন কেমন? আমরা কিন্তু এর আগে কখনো যাইনি ওখানে। এটাই হচ্ছে আমাদের ১ম। তো আমরা চলে আসছি এখন জলমে। এটা হচ্ছে জলম বাজারের দৃশ্য। দেখেন এই যে জলম লেখা আছে, জলম এটা হচ্ছে মাদ্রাসা। তো এই যে রুচি বিলাস। তো আমরা চলে আসছি প্রায় ১ ঘন্টা রাস্তা পার হয়ে চলে আসলাম এখানে রুচি বিলাসে। বলে রাখি আমাদের সাথে যে ড্রাইভার ওনার অটোটা আসছি আমরা অটো একটা গাড়ি নিয়ে, যাতে একটু স্লোলি ভাবে সবকিছু দেখতে পারি। তো দেখেন এখানে যে বাইরের দৃশ্যটা আসলে বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। যে ডেকোরেট করেছে সেটা খুবই সুন্দর দেখাচ্ছে। তো এই যে রুচি বিলাস চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার জলম। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করতেছি এটার। এই যে ওয়ালটা করছে চারিদিকে সুন্দর, খুবই বাইরে থেকে দেখা যাচ্ছে। এখন ভিতরে আমরা প্রবেশ করতেই যে দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টের বাইরের যে ভিউটা, আমার বন্ধু হাত নাড়াচ্ছে। দোনোজনই হাত নাড়াচ্ছে। আর এই হচ্ছে আমার চাচা, উনি খুব ভোলাভালা। ভোলাভালা চাচা দেখেন মুচকি হেসে ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছে। তো এইখান থেকে আসলে শুরু হয়েছে রেস্টুরেন্টটা। তো সামনে কিছু গাছ আছে যা খুবই সুন্দর। দূর থেকে দেখা যাচ্ছে অনেক নাগরদোলা, এখানে অনেক এই যে একটা লাভ ফ্রেম, দেখেন অনেকে ফটো উঠাচ্ছে, ছবি তুলতেছে। আসলে খুবই সুন্দর দৃশ্য। অ্যান্ড এই যে এখানে দেখেন কিছু কারুকার্য জিনিস বানিয়েছে। এখানে কিছু দোকান রয়েছে। ক্রোকারাইস ক্রোকারাইসের দোকান রয়েছে কিছু। চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন এবং সেটা হচ্ছে ফিক্সড রেট, ফিক্সড। আর সেই ক্রোকারাইসের দোকানের সাথে আরও কিছু দোকান রয়েছে সাথে, সেটাও আমি আপনাদের দেখাবো। এই ক্রোকারাইসের দোকানটা হচ্ছে একমাত্র ফিক্সড রেটের দোকান। এখানে কোনো মূলামূলি নেই, কোনো কিছু নেই। আর এই হচ্ছে কসমেটিক্সের দোকান। যারা আপুরা ভাবিরা আসতে চাচ্ছেন, আসলে এখানে অনেক কিছু কিনতে পারবেন কসমেটিক্সের। দূরে কোথাও যেতে হবে না। তো এখানে এই যে ভাইয়া হচ্ছে যে খেলনা, ছেলেমেয়েদের খেলনা, ছোট ছেলেমেয়েদের খেলনা বিক্রি করে। তো ওনার ব্যবসা খুবই তত একটা ভালো না, ওনাকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু এই কসমেটিক্স মামার ব্যবসা কিন্তু খুবই দারুণ। এখানে কিন্তু কাস্টমার আসে। আপুরা, ভাইয়ারা, ছোট, ছোট মেয়েরা, ওরা কিন্তু এখানে আসে কসমেটিক্স দেখার জন্য। কসমেটিক্স নেওয়ার জন্য আমি পার্সোনালি কসমেটিক্স নিয়েছিলাম কিছু ওইখান থেকে। তবে সচরাচর দাম একটু বেশি, যেহেতু কাস্টমার কম, দামটা একটু বেশি রাখবে ওরা। আর যেহেতু একটা নির্দিষ্ট রেস্টুরেন্টের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোকানগুলোর দৃশ্য, আর এটা হচ্ছে বাইরের দৃশ্য। দেখেন এখানে অনেকেই মোটর বাইক নিয়ে আসছে। তারপরে এই হচ্ছে তার কিচেনের দৃশ্য। কিচেনের দৃশ্যটা আমি আপনাদের দেখাই। দেখেন এখানে কত সুন্দর এই যে নান রুটি বানাচ্ছে। এই হচ্ছে কিচেনের দৃশ্য। আমরা প্রবেশ করতেছি এখন রেস্টুরেন্টের ভিতরে। এ, তো আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেছি। তো এখানে দেখেন রেস্টুরেন্টের যে ওভারভিউটা,
সেটা আপনাদের দেখাই। তো আরেকটা কথা না বললেই না, আমার সামনে হাজির হয়েছে একটা ভূত। ভূতের সাউন্ড আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। স্যার একটু মজা করলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা দেখেন। খুবই সুন্দর একটা ভিউ রেস্টুরেন্টের ভিতরের। এই যে এসি রুম আছে আলাদা। তো সেখানে এসি রুমের ভিতরে দেখেন প্রায় অনেক কাস্টমার। তো আমরা কিছু ফটোগ্রাফি করলাম যেহেতু কোনো টেবিল খালি ছিল না। তো খালি হওয়ার পর আমরা বসলাম এখানে অর্ডার মেনু। তো মেনুটা দেখে আমরা অর্ডার করতে শুরু করলাম। তো আমার চাচা দেখছে, বন্ধুরাও দেখছে কি কি অর্ডার করতে পারে। তো দেখেন প্রাইসগুলো খুবই রিজনেবল, তত একটা হাই না প্রাইসগুলো। তো আমরা অর্ডার করলাম একটা চাপ, নান রুটি আর হচ্ছে 4 জনের জন্য 4টা লাচ্ছি।